নেম ব্র্যান্ডিং অ্যানিমেশন, অবজেক্ট অ্যানিমেশন, বান্ডেল অ্যানিমেশন, বক্স অ্যানিমেশন, কাউন্টিং অ্যানিমেশন, স্মুথ অ্যানিমেশন। এই সব অ্যানিমেশন মেক করার জন্য আপনার কাছে জাস্ট একটা মোবাইল অ্যান্ড কয়েকটা এডিটিং অ্যাপস থাকলে আপনি বড় বড় ইউটিউবারের মতো ভিডিও মেক করতে পারবেন। এখন স্টেপ বাই স্টেপ সব অ্যানিমেশন মেক করা শিখবো। নাও স্টার্ট। নেম ব্র্যান্ডিং অ্যানিমেশন। এই অ্যানিমেশন মেক করার জন্য সবার প্রথমে ক্যাপকাট ওপেন করবেন, দেন নিউ প্রজেক্টে ক্লিক করে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, দেন রেশিওতে ক্লিক করে ইউটিউবের সাইজটা সিলেক্ট করবেন, দেন মেন লেয়ারে ক্লিক করে একটু বড় করে নিব, আবার লেয়ারে ক্লিক করে অপাসিটি একটু কমিয়ে নিব। এবার টেক্সট অপশনে ক্লিক করব, দেন অ্যাড টেক্সটে ক্লিক করে আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু লিখবেন। লেখা শেষ হলে এটাকে সিলেক্ট করে কপি করে নেবেন, দেন আবার পেস্ট করে দিবেন। আমার চ্যানেল নেম লং, তাই 3বার লিখতেছি। আপনারা আপনাদের নাম অনুযায়ী সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এবার ফন্টে ক্লিক করে পছন্দ মতো একটা ফন্ট সিলেক্ট করবেন, তারপরে স্টাইল অপশানে এসে অপাসিটি একটু কমিয়ে নেবেন, দেন কার্ভ অপশানে ক্লিক করে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কার্ভ করে নেবেন। দু হাতের মাধ্যমে স্ক্রিনে ক্লিক করে টেক্সট ছোটো করে নেবেন, দেন টেক্সটটা একটু টেনে লেয়ার পর্যন্ত অ্যাডজাস্ট করে নিব। এবার লেয়ারটা ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন এভাবে, দেন টেক্সটটা ডুপ্লিকেট করে 2 হাত দিয়ে ছোটো করে অ্যাডজাস্ট করে নিব, আবার সেমভাবে ডুপ্লিকেট করে অ্যাডজাস্ট করে নিব। এভাবে সব টেক্সট ডুপ্লিকেট করে 2 হাত দিয়ে অ্যাডজাস্ট করে নিব। দেন প্রথম টেক্সটের শুরুতে একটা কিফ্রেম অ্যাড করব, দেন শেষে গিয়ে আরেকটা কিফ্রেম অ্যাড করব। এভাবে সব টেক্সটের উপরে ক্লিক করে শুরুতে একটা কিফ্রেম অ্যান্ড শেষে একটা কিফ্রেম অ্যাড করব। টেক্সটে কিফ্রেম অ্যাড করার শেষে আবার প্রথম টেক্সটে ক্লিক করব, দেন শেষের লেয়ারে এসে ক্যাপকাট থেকে বেসিকে ক্লিক করব, দেন রোটেটে গিয়ে 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘুরিয়ে নিব। দেন আবার সেকেন্ড টেক্সটের শেষে কিফ্রেমে গিয়ে বেসিক থেকে রোটেটে গিয়ে -180 ডিগ্রি করে ঘুরিয়ে নিব। এভাবে সব টেক্সটের শেষের কিফ্রেমে গিয়ে একটাকে আগে +180 ডিগ্রি অ্যান্ড আরেকটাকে -180 ডিগ্রি করে নিব। নাও আমাদের অ্যানিমেশন রেডি। এক্সপোর্টে ক্লিক করে আপনারা ভিডিওটা সেভ করে নেবেন। অবজেক্ট অ্যানিমেশন। এই অ্যানিমেশন মেক করার জন্য সেমভাবে ক্যাপকাটে এসে নিউ প্রজেক্টে ক্লিক করে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ বা ভিডিও সিলেক্ট করে নেবেন, দেন রেশিওতে ক্লিক করে ইউটিউবের সাইজটা সিলেক্ট করে নেবেন, দেন অ্যাড ওভারলেতে ক্লিক করে একটা ফটো সিলেক্ট করে নেবেন। দেন ইমেজটা বাম পাশে দিয়ে অ্যাডজাস্ট করে দিবেন, দেন লেয়ারে ক্লিক করে টেনে ফুল করে নিব। আবার ওভারলে অপশানে ক্লিক করে এই ইমেজটা নিয়ে নিব, দেন ডান পাশে বসিয়ে অ্যাডজাস্ট করে নিব। এবার লেয়ারে ক্লিক করে প্রথম লেয়ার পর্যন্ত নিয়ে নিব। এবার টেক্সটে ক্লিক করে একটু স্লাইড করে ড্রতে ক্লিক করব, দেন এই সাইজটা সিলেক্ট করে নিব, দেন এভাবে ড্র করে নিব। ড্র করা শেষ হলে লেয়ারে ক্লিক করে 2 ফিঙ্গার দিয়ে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিব। আবার লেয়ারে ক্লিক করে প্রথম ইমেজের একটু এপাশে নিয়ে আসব, দেন লেয়ারটাকে টেনে ফুল স্ক্রিন করে নিব। এবার অ্যানিমেশনে ক্লিক করে ওয়াইফ রেট অ্যানিমেশন দিয়ে দিব, দেন সব কমপ্লিট হলে ভিডিওটা এক্সপোর্ট করে নিব। আবার ক্যাপকাটে নিউ প্রজেক্টে ক্লিক করে এক্সপোর্ট করা ভিডিওটি সিলেক্ট করব, দেন ভিডিওতে ক্লিক করে 2 হাত দিয়ে জুম করে শুধু প্রথম অবজেক্টটা শো করাবো। তারপর দেখব ড্র অ্যারোটা কখন আসে। অ্যারোটা যেখান থেকে আসবে সেখানে একটা কিফ্রেম দিয়ে দিব, দেন আরেকটু এপাশে গিয়ে হাত দিয়ে জুম করে সেকেন্ড অবজেক্ট পর্যন্ত চলে আসবো। আসার সাথে সাথে একটা কিফ্রেম অ্যাড করে দিব। নাও আমাদের অবজেক্ট অ্যানিমেশন রেডি। বান্ডেল অ্যানিমেশন। সবার প্রথমে মোবাইলে থাকা ফিচার অ্যাপ্লিকেশনটি ওপেন করব, দেন নিচে একটু স্লাইড করে শেপ অপশানে ক্লিক করে এই শেপটা সিলেক্ট করে হাত দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। আবার শেপ অপশানে ক্লিক করে এই শেপটা নিয়ে নেবেন, দেন কালারে ক্লিক করব, গ্রেডিয়েন্টে ক্লিক করব। এবার বাম পাশের কালারে ক্লিক করে এরকম কালার সিলেক্ট করবেন। সেমভাবে ডান পাশের কালারও করে নেবেন।
করা শেষ হলে শেপটা ঠিকভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এবার অ্যাড প্রজেক্টে ক্লিক করে চ্যানেলের লোগোটা অ্যাডজাস্ট করে নিব। এবার টেক্সট অপশানে ক্লিক করে চ্যানেলের নাম লিখব। লিখার পর আপনি যে কোনো ফন্ট ইউজ করতে পারেন, আমি এই ফন্টটা ইউজ করলাম। দেন ফন্টটা পারফেক্টভাবে বসিয়ে নিব। এবার লোগো আর নাম ডিলিট করে সেম ওয়েতে আরও 2টা ইমেজ মেক করে নিব। দেন এই ইমেজগুলো ডিলিট করে সাদা শেপটা ডাউনলোড করে নিব, এটা একটু পরে কাজে লাগবে। ইমেজ মেক করা শেষ হলে ক্যাপকাটে এসে নিউ প্রজেক্টে ক্লিক করে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। দেন ওভারলেতে ক্লিক করে প্রথম লোগো ইমেজটা সিলেক্ট করে নিব। দেন ইমেজে ক্লিক করে একদম নিচে নিয়ে আসব। এবার শুরুতে একটা কিফ্রেম অ্যাড করব। দেন একটু এদিকে এসে উপরে নিয়ে আসব অ্যান্ড একটু ফাঁসে গিয়ে আরেকটা কিফ্রেম অ্যাড করব। লাস্ট কিফ্রেমে এসে ওভারলেতে ক্লিক করে বাকি 2টা ইমেজ কিফ্রেম বরাবর অ্যাড করে নিব। প্রথম ইমেজের উপর পারফেক্টভাবে বসিয়ে দিব। দেন ইমেজে ক্লিক করে ক্যাপকাটের নিচে যে একটু স্লাইড করার পর দেখব লেয়ার অপশান। এই লেয়ার অপশানে ক্লিক করে বাকি 2টা ইমেজের উপর চাপ দিয়ে ধরে প্রথম ইমেজের এই পাশে নিয়ে আসবো। দেন ইমেজে ক্লিক করে শুরুতে একটা কিফ্রেম দিব। দেন একটু দূরে গিয়ে টেনে বের করে দিব। সেমভাবে 2টি ইমেজ করে নিব। এবার 2টা লেয়ারের মাঝখানে এসে ওভারলেতে ক্লিক করে সাদা শেপটা নিব। দেন একটু স্লাইড করে মাস্কে গিয়ে মিরর অপশানে ক্লিক করব। দেন এটাকে একটু ছোট করে হাত দিয়ে নিয়ে উপরে কর্নারে পারফেক্টভাবে বসিয়ে দিব। দেন এই সাদা অপশানটা টেনে দিব। এরপর এটা শুরুতে একটা কিফ্রেম অ্যাড করব অ্যান্ড একটু দূরে গিয়ে ওই ইমেজগুলো বের হওয়ার আগে আরেকটা কিফ্রেম দিয়ে দিব। এবার সাদা শেপটাকে কপি করে অন্য 2টি ইমেজের মধ্যে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিব। তাহলে কুইক গ্লো ইফেক্ট অ্যাড হয়ে যাবে। সব কিছু অ্যাডজাস্ট করা শেষ হলে অ্যানিমেশন আরও সুন্দর করার জন্য ইফেক্ট অ্যান্ড সাউন্ড ইফেক্ট অ্যাড করব। সাউন্ড ইফেক্ট অ্যাড করার জন্য আপনারা ক্যাপকাটের সাউন্ডগুলো ইউজ করতে পারেন, এখানে ভালো ভালো সাউন্ড পাওয়া যায়। নাও সাউন্ড ইফেক্ট অ্যাড করলে আমাদের অ্যানিমেশন রেডি। বক্স অ্যানিমেশনে এই অ্যানিমেশন রেডি করা খুব সহজ। সবার প্রথমে ক্যাপকাটের নিউ প্রজেক্টে ক্লিক করে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিব। এবার ওভারলেতে ক্লিক করে এই ইমেজটা নিয়ে নিব। আপনারা গুগলে টেবিল লিখে সার্চ করলে এটা পেয়ে যাবেন। দেন ক্রোমা কিতে ক্লিক করে এটা ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিব। দেন এটাকে জম করে ব্যাকগ্রাউন্ড বরাবর অ্যাডজাস্ট করে নিব। দেন টেবিলের লেয়ারটাকে টেনে ফুল করে নিব। এবার বক্সটাকে টেনে ফ্রেমের বাইরে নিয়ে যাব। দেন শুরুতে একটা কিফ্রেম দিয়ে দিব। এবারে একটু দূরে গিয়ে বক্সটা হাত দিয়ে নিচে নামিয়ে পারফেক্টভাবে বসিয়ে দিব। বসানোর পরে এখানে একটা অটোমেটিক কিফ্রেম অ্যাড হয়ে যাবে। দেন সেকেন্ড কিফ্রেম থেকে একটু দূরে গিয়ে লেয়ারটা স্প্লিট করে নিয়ে নিব। এবার একটু স্ক্রল করে স্প্লিট করা লেয়ারটা ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করা লেয়ারটা টেনে স্প্লিট করা এখান পর্যন্ত বসিয়ে দিব। দেন আবার একটু স্ক্রল করে মাস্ক অপশানে ক্লিক করব। এরপর হরিজন্টাল মাস্কে ক্লিক করব। এরপর রোটেটে ক্লিক করে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নিব। দেন এই ইয়েলো লাইনটা হাত দিয়ে ধরে বক্সের মুখ পর্যন্ত অ্যাডজাস্ট করে নিব। দেন ওভারলেতে ক্লিক করে কমেন্টটা নিয়ে জায়গা মতো বসিয়ে দিব। দেন একটু স্ক্রল করে লেয়ারে ক্লিক করে কমেন্টটা চাপ দিয়ে ধরে এটার পাশে নিয়ে আসব। তাহলে কমেন্টটা এখন কমেন্ট বক্সের ভিতরে চলে যাবে। এবার কমেন্টের লেয়ারের শুরুতে একটা কিফ্রেম দিয়ে দিব। দেন কিফ্রেম থেকে একটু দূরে হাত দিয়ে টেনে কমেন্টটা উপরে তুলে নিব।
কিফ্রেম আর স্মুথ করার জন্য সব কিফ্রেমের মাঝখানে ক্লিক করে এই গ্রাফে ক্লিক করে এসে ইজ আউট 3 সিলেক্ট করে দিবেন। সেমভাবে ওভারলেতে ক্লিক করে আরেকটা কমেন্ট অ্যাড করে নেবেন। দেন লেয়ার অপশানে গিয়ে কমেন্টটাকে চাপ দিয়ে ধরে একটু এপাশে নিয়ে আসবো। দেন কমেন্ট লেয়ারের শুরুতে একটা কিফ্রেম অ্যান্ড একটু দূরে গিয়ে হাত দিয়ে ধরে উপরে নিয়ে আসবো। এভাবে সেমভাবে যত কমেন্ট অ্যাড করতে চান অ্যাড করতে পারবেন। অ্যান্ড অ্যানিমেশন স্মুথ করার জন্য সবসময় কিফ্রেমের মাঝখানে গ্রাফ থেকে ইজ আউট 3 সিলেক্ট করে নেবেন, তাহলে একটা প্রফেশনাল অ্যানিমেশন রেডি হয়ে যাবে। স্মুথ অ্যানিমেশন। এই ক্যাপকাটে নিউ প্রজেক্টে ক্লিক করার পর অ্যাড ওভারলেতে ক্লিক করে আপনারা আপনাদের পছন্দ মতো একটা ইমেজ সিলেক্ট করে নেবেন। আমি এই ইমেজটা সিলেক্ট করে নিলাম। দেন লেয়ারে ক্লিক করে ইমেজটাকে স্ক্রিনের বাইরে নিয়ে নিব অ্যান্ড শুরুতে একটা কিফ্রেম দিব। এবার কিফ্রেম থেকে একটু দূরে গিয়ে ইমেজটাকে নিচে থেকে হাত দিয়ে টেনে উপরে নিয়ে নিব। এবার এখানে এসে একটা কিফ্রেম অ্যাড করে দিব। এবার একটু দূরে গিয়ে এই ইমেজটাকে এভাবে টেনে এ পাশে নিয়ে আসব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক একটা কিফ্রেম অ্যাড হয়ে গেছে। এবার এই কিফ্রেম বরাবর অ্যাড ওভারলেতে ক্লিক করে আরেকটা ইমেজ নিয়ে নিব। ইমেজটাকে স্ক্রিনের বাইরে ফাটিয়ে দিব। দেন শুরুতে একটা কিফ্রেম দিয়ে দিব অ্যান্ড এখানে এসে ইমেজটাকে টেনে নিচে নামিয়ে অ্যাডজাস্ট করে নিব। এবার এখানে এসে আরেকটা কিফ্রেম অ্যাড করব। দেন কিফ্রেম থেকে একটু দূরে গিয়ে ইমেজটাকে নিচের দিকে ফাটিয়ে দিব। এবার ঠিক এই লেয়ারের জায়গায় অ্যাড ওভারলেতে ক্লিক করে আরেকটা ইমেজ নিয়ে নিব। দেন এটাকে এ পাশে পাঠিয়ে দিব। শুরুতে একটা কিফ্রেম অ্যাড করে দিব। দেন এখানে এসে ইমেজটাকে টেনে নিয়ে অ্যাডজাস্ট করে নিব। এরপর এখানে এসে আরেকটা কিফ্রেম দিয়ে দিব অ্যান্ড কিফ্রেমের আরেকটা এখানে এসে ইমেজটাকে উপরে ফাটিয়ে দিব, তাহলে আমাদের স্মুথ অ্যানিমেশন রেডি। ভিডিওকে আরও সুন্দর করার জন্য এবার ক্যাপকাট থেকে কয়েকটা সাউন্ড ইফেক্ট অ্যাড করব। সবশেষে ভিডিওটা এরকম আসে। কাউন্টিং অ্যানিমেশন। এই অ্যানিমেশন মেক করা খুবই ইজি। ওয়েট বলতেছি, তার আগে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আপনারা মোবাইলে থাকা পিকচার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। দেন এই ব্ল্যাঙ্ক অপশানে ক্লিক করে একটা প্রজেক্ট সিলেক্ট করবেন। দেন নিচের দিকে একটু স্ক্রল করে শেপ অপশানে ক্লিক করে এই শেপটা নিয়ে নেবেন। দেন সাদা শেপের কালারে ক্লিক করে ব্ল্যাক কালার সিলেক্ট করে নেবেন। কালার সিলেক্ট করা শেষ হলে অ্যাড ফটোতে ক্লিক করে আপনারা আপনাদের চ্যানেলের লোগোটা এক্সপোর্ট করে নেবেন। আমি আমার চ্যানেলের লোগোটা নিয়ে নিলাম। লোগোটাকে শেপের মাঝখানে নিয়ে এসে ছোট করে ঠিক এইভাবে অ্যাডজাস্ট করে নিব। এবার আমরা টেক্সটটা অ্যাড করব। তো টেক্সট অ্যাড করার জন্য আমরা টেক্সটে ক্লিক করে যে কোনো একটা টেক্সট লিখব। দেন লেখা শেষ হলে আপনারা আপনাদের পছন্দ মতো একটা ফন্ট ইউজ করবেন। আমি এই ফন্টটা ইউজ করতেছি। এবার টেক্সটটা শেপের এই জায়গায় নিয়ে লোগো এর একটু উপরে পারফেক্টভাবে বসিয়ে নিব। তো আপনাদের সব কিছু পারফেক্টভাবে অ্যাডজাস্ট করা শেষ হলে এখানে ডাউনলোড অ্যারোতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। দেন এবার ইউটিউবে চলে আসবেন। আসার পরে সার্চ করবেন 1 to 1000 কাউন্টিং গ্রিন স্ক্রিন ভিডিও। দেন আপনারা এখান থেকে এই ব্ল্যাক ভিডিওটি ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোড করা শেষ হলে আপনারা ক্যাপকাটে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিউ প্রজেক্ট ক্রিয়েট করবেন। এবার অ্যাড ওভারলেতে ক্লিক করে ফিচারডে এক্সপোর্ট করে ইমেজটা এখানে নিয়ে নিব। ইমেজটা নেওয়ার পরে এবার ইউটিউব থেকে ডাউনলোড করা কাউন্টিং ভিডিওটা নিয়ে নিব। দেন এখান থেকে ক্লিক করে একটা দেখবেন যেটা পারফেক্টভাবে ম্যাচ করে সেটা ইউজ করবেন। আমি ফিল্টার ইউজ করতেছি। এবার আপনারা চাইলে এটার স্পিড বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তাহলে দেখতে সুন্দর দেখাবে। আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নিব। এবার সবার শেষে গিয়ে অডিওতে ক্লিক করে সাউন্ড এফেক্টসে ক্লিক করে কাউন্টিং একটা সাউন্ড অ্যাড করে নিব, যাতে ভিডিওটা দেখতে সুন্দর দেখায়। তো সাউন্ড ইফেক্ট অ্যাড করার পর আমাদের ভিডিওটা মেক করা কমপ্লিট। নাও আপনাদের কাছে আমার একটা কোশ্চেন, আপনারা অ্যাডভান্স ভিডিও এডিটিং শিখতে চান নাকি বেসিক থেকে শিখতে চান সেটা কমেন্ট করে জানাবেন। অ্যান্ড যদি আরও এডিটিং টিউটোরিয়াল দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লিখে দিন।